তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা নিউ ড্রেস পরে নিয়েছি, আর এত গরমে মানে স্লিপলেস ড্রেসটা খুবই সুন্দর আর কমফোর্টেবল। তো ড্রেসটা পুরোটা দেখাতে পারছি না। এখন যাব রিলস বানাতে, তো অনেকটা 4 মাস ধরে রিলস বানাই না, তো একটু বানাবো তাই জন্য বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, সাথে থাকো, দেখতে থাকো, পুরো একটা ভিডিও দেবো। চলো, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ, সত্যি দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। একদম পিঙ্ক ক্লিপস লাগছে। অনেক রোগা হয়ে গেছিস তুই আগের থেকে, অনেক রোগা লাগছে তোকে, বাচ্চা মেয়ে লাগছে তোকে দেখতে, বুঝতে পেরেছিস? ভালো লাগছে। চলো ফাইনালি তখন তো ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম, তারপরে আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার কপালটা এতটাই খারাপ, গিয়ে অন্ধকার হয়ে গেছে। আর আমার বোন বলছে কি আমার চুল নাকি ও নেবে, কিন্তু আমার চুল এখন খারাপ হয়ে গেছে, আমার এত টাক পড়ে গেছে চুল, এখন আমার চুল নেই। যখন আমার মা ছিল তখন আমার মা আমার চুলে শ্যাম্পুর বার করতো, তখন আমার চুলটা সুন্দর ছিল, তো সত্যি সুন্দর ছিল। এখন আমিও সুন্দর নেই, আমার চুলও সুন্দর নেই। কত সুন্দর চুলটা না গো গাইস, এখন সুন্দর নেই, এখন সত্যি আমার চুল উঠে গেছে একদম শেষ। তো যেটুকুনি আছে এখন যত্ন করলে প্রচুর সুন্দর। কে আর যত্ন করবে এত সুন্দর চুলটা। হ্যাঁ, তো হচ্ছে শোনো, তোমাদের সাথে শেয়ার করছি, আবার কালকে সকাল থেকে ভিডিও শেয়ার করবো। আর এই দেখো পাগল, আজকে 4 মাস পরে আমি ভিডিও বানিয়েছি, 4 মাস মানে সত্যি বলছি। তার মধ্যে মাঝখানে হোলিতে একবার শুধু টুন করেছিলাম, 4 মাস পর বেরিয়েছিলাম। আর আমার যে ড্রেসটা পরে আমি ভিডিও বানিয়েছি, তো তোমরা কারা কারা ড্রেসটার প্রতি জানতে চাইছো, ইন্টারেস্ট কোথা থেকে নিয়েছি, কী বৃত্তান্ত, তো কমেন্ট করবে, তাহলেই কিন্তু বলবো, নাহলে কিন্তু বলবো না। আর এতটাই ড্রেসটা পরে আমি কমফোর্টেবল ফিল করেছি। আর একটা কথা বলি, স্লিপলেস ড্রেস মানে আগে একটু বাধা বাধা লাগতো, এখন আমি পরে আমার মা থাকতো, আমি ছোটোর থেকে আমি এইভাবেই ড্রেস আপ করেছি, কিন্তু বাট এমন কিছু করিনি তার জন্য আমার পরিবারকে ছোট হতে হয়। আর আমার হাজব্যান্ড ওই আমাকে কেন, ও যতক্ষণ রাগ করে ঝগড়া করে যখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল, তারপরে আমি বললাম কি তুমি কি যাবা আজকে নিয়ে আমাকে বলো, তো তারপরে নিয়ে গেছে। ও কাজের থেকে যেহেতু এসছে 5টার পরে, তো কাজটা তো করতে হবে না, তো 5টার পরে এসে তারপরে গেলাম, গিয়ে একটুখানি মানে অন্ধকার হয়ে গেছিলো, এনে 2 জায়গায় ভিডিও করেছি, তার জন্য আমার একটু শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আর ভালো হয়নি ফ্রেন্ড, এবারে ভিডিওগুলো অতটা কেন বসে গেছে, মানে করি না তো হট করে, আবার করছি, এই জন্য এরকম হয়ে গেছে। তো চলো কালকে সকাল থেকে আবার ভিডিওটা করছি, চলো দেখতে থাকো, সাথে থাকো। যাচ্ছি এখন বাড়ি, আর রাত্রি বাজে 11:15, চোখে তাকাতে পারছি না। আবার সকালবেলায় 7টার মধ্যে চলে আসবো, কারণ আয়ুষের স্কুল। তো এতটাই ব্যস্ত হয়ে গেছি, মানে কি বলবো, মা চলে যাওয়ার পর থেকে মানে এতটা দায়িত্ববান, মানে ওরম দায়িত্ব না, মানে সবটাই নিজে করতে। আর বোন যতদিন আছে, বিয়ে না হয় তারপরে তো পুরোটাই আমার দায়িত্বই হয়ে যাবে। তো এই পোস্টের নিচে লাইট এখানে দাঁড়ালাম, আর আমার মা ঠিক এই জায়গাটা বসতো, আর এখানটা আমার মাকে আনা হয়েছিল। তো এখানটা খুব শান্তি, জানো তো, আমার মা এই জায়গাটা জানি না আছে কি না, শান্তি। তো চলো বাড়ি যাই।